5.5 কোটি বৈধ ভিসাধারীদের তথ্য নতুন করে যাচাই বাছাই করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসার শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাদের অনেককেই বিতাড়িত করা হতে পারে মার্কিন মুলুক থেকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এবার যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারীদের উপরে পড়তে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির প্রভাব। দীর্ঘদিন ধরে যারা বৈধ ভিসা নিয়ে মার্কিন মুলুকে বসবাস করছেন তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে 5.5 কোটি ভিসাধারীদের বিরুদ্ধে বহিষ্কারযোগ্য অপরাধের তদন্ত চলছে, যাদের অধিকাংশই গত 4 বছরে ভিসা পেয়েছেন। ফলে কোনো সমস্যা ধরা পড়লে বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারেন অনেকেই। এর আগে শুধু অবৈধ অভিবাসী, শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসাধারীদের বহিষ্কারে জোর দেয় ট্রাম্প প্রশাসন। তবে এবার সব ধরনের ভিসাতেই শুরু হচ্ছে যাচাই বাছাই। এর আওতায় কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ভিসা, অভিবাসন রেকর্ড, আইন প্রয়োগকারী সংস্থার তথ্য, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তায় হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র বিরোধী কোনো তথ্য পাওয়া যাচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করা হবে। কেউ ভিসা নিয়ম ভাঙলে কিংবা যোগ্য নন এমন কাউকে খুঁজে পাওয়া গেলে তাদের ভিসা বাতিল করা হবে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছেন ট্রাম্প। গেল কয়েক মাসে ব্যাপক পরিমাণ ভিসা বাতিল হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। চলতি সপ্তাহেই 6,000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 4,000 ভিসা আইন ভঙ্গের কারণে এবং 200 থেকে 300 ভিসা সন্ত্রাসবাদ সম্পর্কিত কারণে বাতিল করা হয়। এর আগে এপ্রিলে শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়। মে মাসে সাময়িকভাবে স্থগিত রাখা হয় শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ব্যাপক হারে বেড়েছে। পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে 2023 সালে দেশটিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীর সংখ্যা ছিল 1,40,00,000। রাখি জেসমিন, চ্যানেল 24।